মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভাবনীয় মোড়। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু ইরানের এই নমনীয়তাকে মার্কিন চাপের বিজয় হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাফ কথা, হাজার বছরের ইতিহাসে ইরান এখন এক পরাজিত শক্তি। শুধু ক্ষমা প্রার্থনাতেই ক্ষান্ত নন ট্রাম্প। শনিবারের মধ্যেই ইরানকে ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত সহ্য করার চরম আল্টিমেটাম দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের নেপথ্যে কাজ করছে ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট। তেল আবিবের দাবি, ইরান নির্দিষ্ট কিছু ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ব্যবহার করে পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই অভিযোগকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসন এখন ইরানের এমন সব স্পর্শকাতর এলাকা এবং গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে যা এর আগে কখনোই হামলার তালিকায় ছিল না। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরানের দাপট চিরতরে মুছে ফেলতেই এই মরণ কামড় দিচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ক্ষমা প্রার্থনা কি ইরানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি ট্রাম্পের শনিবারের এই হুমকি মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? তেহরান কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি ট্রাম্পের দাবি অনুযায়ী তারা কয়েক দশকের জন্য স্তব্ধ হয়ে যাবে?